হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম সিমপুট। সিমপুট কি? সিমপুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? একটা সময় ছিল যখন আমরা কোনো সিমের ব্যালেন্স না ভরেও বছরের পর বছর ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন তা সম্ভব হয় না। যুগ পাল্টে গেছে। রিসার্চের জিও এসে গোটা ভারতে টেলিকম জগৎকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এমন অবস্থা, আমাদের কাছে টেলিকম কোম্পানির অবসর কমেছে। হাতে গোটা 4টি কোম্পানির সিম আমরা ব্যবহার করতে পারি। সেগুলি হলো জিও, এয়ারটেল, বিআই এবং বাংলালিংক। সিমপুট কি? কখনো কখনো আমরা কোনো সিমের সার্ভিস ব্যবহার করে তৃপ্তি না পেলে সেই সিমপুট করার কথা ভাবি। সিমপুট হলো এমন একটি ব্যবস্থা যেখানে মোবাইল নাম্বার না বললে সিম কোম্পানি বদলে ফেলা যায়। আরও সহজভাবে বললেই, ধরুন আপনি একটি কোম্পানির সিম দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, কিন্তু বর্তমানে সেই কোম্পানির সার্ভিসের আপনি খুশি নন। হতে পারে সেই সিমে নেটওয়ার্ক সমস্যা আসছে বা অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি। এমন সময় আপনি একটি অন্য কোম্পানি আপনার সিমটির পোর্ট করতে পারবেন। এতে আপনার নাম্বার একই থাকবে, শুধু কোম্পানি বদলে যাবে। সিমপুটের অফার। সিমপুট করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার দেয়। সার্ভিসভাবে সকল কোম্পানির 1 মাসের ডাটা এবং কল ফ্রিতে দেয়। অর্থাৎ আপনি যদি একটি টেলিকম কোম্পানি থেকে অপর কোনো টেলিকমের কোম্পানিতে যান, সেক্ষেত্রে নতুন টেলিকম কোম্পানি আপনাকে 1 মাসের ডাটা ও কল প্যাক ফ্রিতে দিয়ে থাকে। তবে এক বা একাধিক কোম্পানির 1 মাসের প্যাকেজ বদলে 2 মাসের প্যাকেজ সুবিধা দিয়ে থাকে নতুন গ্রাহকদের, যেমন বাংলালিংক। সিমপুটের চার্জ। সিমপুট করার জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন রকম চার্জ নিয়ে থাকে। এই চার্জ সম্পূর্ণ নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হবে না। যতটুকু দেখা গেছে 50 টাকা থেকে 100 টাকা চার্জ নিয়ে থাকে কোম্পানিগুলি। এই চার্জে বদলে তারা 1 মাসে ও 2 মাসে ব্যালেন্স প্যাক ফ্রিতে দেন গ্রাহকদের। অর্থাৎ সেভাবে হিসাব করলে দেখা যায় ব্যালেন্স প্যাকের দামেও কমে সিম পোর্ট হয়ে যায়। অর্থাৎ গ্রাহকদের অতিরিক্ত কোনো টাকা খরচ হয় না, উল্টে গ্রাহকদের লাভই হয়। তো আমরা শুনতেই পারলাম সিমপুট কি, সিমপুট করলে কি কি সুবিধা পাওয়া যায়। যারা আমার ভিডিওটি দেখেছেন বা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।